পরীক্ষিত তিনি কেঁদেছিলেন প্রথমে। সারা জীবন ধরে আমি রাজভোগ সেবা করেছি, রাজকার্য পরিচালিত করেছি, কিন্তু কি ফল পেলাম? কিছু তো পেলাম না। তাই যখন তার মস্তকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল ব্রহ্মসাপ, যখন তার মস্তকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল ব্রহ্মসাপ, ব্রহ্মসাপে জর্জরিত হওয়ার কারণে তাকে জানিয়ে দেয়া হলো যে 1 সপ্তাহ তার পরমায়ু আছে। ভক্তমণ্ডলী এবং মায়েদের চরণে নিবেদন, মহারাজা পরীক্ষিতকে ব্রহ্মসাপে লিপ্ত হতে হয়েছিল 1 সপ্তাহের মধ্যে। তাকে 20,000 তক্ষক দংশনে তার মৃত্যু অবধারিত। কিন্তু বলুন তো মায়েরা, আমাদের 1 সপ্তাহের বাইরে কি আমাদের মৃত্যু? ভাববেন, যিনি কৃষ্ণ ধর্মপরায়ণ ধার্মিক রাজা, তার উপরে ব্রহ্মসাপ দেয়া হলো 1 সপ্তাহ তাঁর পরমায়ু, 20,000 তক্ষক দংশনে তার মৃত্যু অবধারিত। আমাদের কি 1 সপ্তাহের বাইরে মৃত্যু? বাবা হরে কৃষ্ণ, হাত তুলে বলবেন, হ্যাঁ বাবা 1 সপ্তাহের বাইরে আমাদের মৃত্যু। 1 সপ্তাহের বাইরে কারো মৃত্যু নয়, 1 সপ্তাহের ভিতরেই কিন্তু আমাদের মৃত্যু। তাহলে মহারাজা পরীক্ষিত যখন চিন্তা করলেন, আমি কাঁদছি কেন, কাঁদবো কেন? আমি তো রাজা, এতদিনে রাজত্ব পরিচালিত করেছিলাম, রাজভোগ আমি সেবা করেছিলাম, কিন্তু শান্তি তো পেলাম না। তাই শুনেছি, যিনি মৃত্যু পথযাত্রী তিনি যদি শত অপরাধের অপরাধী হয়ে থাকেন, অন্তিম লগ্নে যদি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যদি দুটি কৃষ্ণ তাকে কোনোদিনের জন্য দূরে রাখতে পারেন না। কৃষ্ণ তাকে আপন করে বক্ষে ধারণ করে থাকে। সবার চরণে দণ্ডবত বাবা। যিনি কৃষ্ণ ভক্ত তার উপরে কেন ব্রহ্মসাপ? যিনি অভক্ত তিনি কিন্তু সবে জর্জরিত হতে পারে, কিন্তু যিনি কৃষ্ণ ভক্ত তার উপরে কিসের ব্রহ্মসাপ? ভাগবত জানালেন জগৎকে, অপরাধ কোনোদিন কাউকে ছেড়ে কথা বলে না বাবা। আপনি যেই বর্ণীয় হন না কেন ক্ষতি নাই, আপনি ব্রাহ্মণ হন ক্ষতি নাই, আপনি ক্ষত্রিয় হন ক্ষতি নাই, আপনি শূদ্র হন ক্ষতি নাই, আপনি বৈশ্য হন ক্ষতি নাই। অপরাধ কাউকে ছাড়তে পারে না, তাকে সাজা গ্রহণ করতে হয়। কোন সময় মহারাজা পরীক্ষিত অন্তরে তার নবযৌব বাম করে ধনুকটিকে গুণ পরিয়ে ধারণ করলেন, দক্ষিণ করে তুলে নিলেন তীক্ষ্ণ বাম। একটি নদীর তীরকে অবলম্বন করে ধীরে ধীরে তিনি যাত্রা করলেন। নদীটির কি নাম? সরস্বতী নদী। তিনি তো ধার্মিক, পথে যেতে যেতে কয়েকটি দৃশ্য দর্শন করলেন রাজা পরীক্ষিত। দেখে একটি শুভ্র বৃষ, অর্থাৎ একটি সাদা ষাঁড় একটি চরণের উপরে নির্ভর করে অত্যন্ত কষ্টের সহিত কিন্তু তিনি দাঁড়িয়ে আছেন। মহারাজ পরীক্ষিত চিন্তা করলেন, আমি কৃষ্ণ ভক্ত, আমাদের পৈতৃক সম্পত্তি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দুটি রাঙা চরণ। আমার পূর্বপুরুষগণ ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের বাল্যবন্ধ। তাহলে ধর্মের রাজ্যে অধর্ম কেন?
ষাঁড় চিরদিন সবাই জানেন চতুষ্পদ প্রাণী, কিন্তু একটি চরণের উপরে নির্ভর করে ষাঁড় দাঁড়িয়ে আছে। প্রশ্ন জাগলে কে এই ষাঁড়? ষাঁড়টির প্রকৃত পরিচয় কি? প্রশ্ন জাগবার পরে আরেকটু এগিয়ে গেলেন, দেখলেন একটি কৃষ্ণ বর্ণা গাভী মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। মায়েরা এবং ভক্তমণ্ডলীর চরণে নিবেদন, যিনি মৃত্যু পথযাত্রী তাকে কোনোদিন মারবার প্রয়োজন হয় না, যে কোনো সময়ে তার মৃত্যু ঘটলেও ঘটে যেতে পারে। কিন্তু দেখে একজন ধূর্ত ব্যক্তি ছোট্ট একটি লঘু নিয়ে সেই মৃত্যু পথযাত্রী গাভীটি জনিদারে বারবার আঘাত করছে। প্রজ্বলিত অগ্নিকুণ্ডে এক বিন্দু ঘৃতকে নিক্ষেপ করে দিলে যেমন ভাবে দ্বিগুণ ভাবে প্রজ্বলিত হয়ে যায়। চলে উঠলেন মহারাজ। প্রশ্ন জাগল, এনারা কারা? তখন এই ষাঁড়টি স্থির থাকতে পারলেন না। ষাঁড়টি কাঁদছেন, কাঁদতে কাঁদতে বললেন, মহারাজ পরীক্ষিত, আপনি কিন্তু আমাকে চেনেন না, কিন্তু আমি তো আপনাকে চিনি। আপনি একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত, আপনি বৈষ্ণব। বৈষ্ণবকে দর্শন করলে, বৈষ্ণবকে দর্শন করবা মাত্র তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম জানাতে হয়, কিন্তু আমি তো একটি চরণের উপরে দাঁড়িয়ে আছি, তাই বৈষ্ণবের চরণে বোধহয় আমার অপরাধ ঘটেছে। তাই আপনি তো পরম বৈষ্ণব, বৈষ্ণবের চরণে করজোড়ে জানালেন, হে মহারাজ, যদি বৈষ্ণবের চরণে কোনো অপরাধ ঘটে, সেই অপরাধীকে খণ্ডন করে দিয়ে হে মহারাজ যেন বৈষ্ণব চরণেতে